This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবাংলার এমন কোনো পাড়া নেই যেখানে কিনা এই তোলাবাজি রাজ চলছে না, যেখানে কিনা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই এক্সট্রাকশন রাজ চলছে না। সব জায়গায় আমরা জানতে পারি না, এক্ষেত্রে আমরা জানতে পেরেছি গোটা তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যে তোলাবাজি নেটওয়ার্ক চালাচ্ছে, যে তোলাবাজির ইকোনমি চালাচ্ছে, এটা তার হচ্ছে এক একটা অবদান। ভারতের কোন রাজ্যে দেয় বিজেপি আবাস যোজনায় ৩ লক্ষ টাকা? এতগুলো রাজ্যে তো ক্ষমতায় আছে। শুভেন্দু, আপনি বরং এই সমস্ত ৩ লক্ষর আবাসের গল্প ছেড়ে শাহাবুদ্দিনের বাড়িতে ৩ বাটির গল্প বলুন, আপনার মুখ থেকে ওটাই শুনতে ভালো লাগে। এই সমস্ত আজগুবি কথা বলে মানুষকে ঠকিয়ে লাভটা কী আছে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারে যখন দিতেন ৫০০ টাকা, সেই সময় গোয়ায় গিয়ে বলেছিলেন নাকি ৫,০০০ টাকা দেবেন। তখন আমরা হেসেছিলাম ওই কথা শুনে। তোমার যেখানে দেওয়ার ক্ষমতা আছে সেখানে দিচ্ছ ৫০০,০০০, আর যেখানে ক্ষমতায় তুমি নেই সেখানে বলছো গিয়ে ৫,০০০-এর গল্প। একই রাজনীতি করছে শুভেন্দু অধিকারী, মমতার পাঠশালার ছাত্র। গোটা ভারতের এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, একটা রাজ্যের নাম বলুক যেখানে ৩ লাখ টাকা দেওয়া হয় আবাসে, সব কথা মেনে নেব। যদি অন্য কোনো দেশের নাগরিক আমাদের দেশে এসে কোনো রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিত, তাহলে বরং সেটা ভারতের জন্য বেশি চিন্তার হতো। এক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে সেটা বাংলাদেশের জন্য বেশি চিন্তা, যে অন্য দেশের একজন নাগরিক কেন সেই দেশে ঢুকে সেখানে আন্দোলনে অংশগ্রহণ করবে। তবে তার বাইরে আমি বলছি, এক্ষেত্রে এই বিশেষ ব্যক্তি, তার যে নাগরিকত্ব, তার পারিবারিক মানে তার বাংলাদেশে যতদূর শোনা যাচ্ছে, আপনারা বলছেন মিডিয়াতে তার বাবা মা থাকে, সে নিজে পশ্চিমবাংলায় থাকে। এই ক্ষেত্রে তখন ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে সত্যি কথা বলতে ধোঁয়াশা আছে। আপনাদের একটা কথা বলি, যে সময়কালে এই ছেলেটি ভারতে থাকতো, পড়াশোনা করেছে এখানে স্কুলে বা কলেজে পড়াশোনা করেছে বলে জানা যাচ্ছে, তাতে ভারত এখন যে সিএ আইন করেছে, বিজেপি যে সিএ আইন করেছে, এই এমনি চাইলে সিএতে ভারতের নাগরিকত্ব পেয়ে যেতে পারে। ওখান থেকে একেবারে জাল ডকুমেন্টেড জাল নাগরিকত্ব বিক্রি করার ব্যবসা হচ্ছিল। তৃণমূলকে নিয়ে আমরা বহুদিন ধরে এই কথা বলে আসছি যে এরা হচ্ছে এমন একটা পার্টি, চুরি করতে করতে এদের লোভের আর কোনো সীমা পরিসীমা নেই। এরা একেবারে টাকার জন্য নিজের সন্তানের কিডনি বেচে দিতে পারে। ওরা একেবারে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল নাগরিকত্বের ব্যবসা পর্যন্ত করছে তৃণমূল। এরপরে যদি এই দলের হাত থেকে বাংলাকে নামুক্ত করা হয়, তাহলে এই দলের হাতে বাংলা বিপন্ন, এই দলের হাতে গোটা ভারত বিপন্ন।